আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের মোটামুটি সারাদিনে যে কাজকামগুলো আছে এগুলো আপনাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের উপরে একটি জায়গাতে একটি আমড়া গাছ মরে গেছে, তো এই গাছটি কাটতে হবে। তো আমার আগে ভাগ্নে এসে মোটামুটি অর্ধেক কেটে ফেলেছে। তো এরপর পরে আমি আসছি, আসার পর আমি গাছটাকে কাটার চেষ্টা করতেছি। এবং কয়েকদিন যাবৎ খুবই গরম, আপনারা জানেন প্রচণ্ড গরমে আসলে ফার্মের কাজগুলো করাটা খুবই কঠিন হয়ে দাঁড়াইছে। তো অবশেষে গাছটি আমি কেটে ফেলেছি। এবং গাছটি কাটার একটাই কারণ, সেটা হচ্ছে অনেকগুলো লাকড়ি দরকার। আমাদের গ্রামের ভাষায় বলে খড়ি দরকার। তার কারণ হচ্ছে আমরা আসলে কিনা খাই না, আমাদের চাষ করে যে ধানটা হয় এই ধানের থেকে চাল হলে এই চালটা দিয়ে আমরা ভাত খাই। এবং কিছুদিন আগে আমাদের প্রায় যে মজুদ ছিল চাল শেষ হয়ে গেছে। তো আমাদের ধান সিদ্ধ করতে হবে এবং এই জন্য ধানটা অবশ্য আমরা বাইরে লাকড়ির চুলাতে সিদ্ধ করি। সেক্ষেত্রে অনেক খড়ি লাগে, অনেক লাকড়ি লাগে। তো এই জন্য এগুলো আজকে জোগাড় করতে হবে। মোটামুটি 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ভিতর আমরা লাকড়ি জোগাড় করে ফেলবো। এবং মরা কাঠ গাছ যেখানে আশেপাশে আছে এগুলোকে আমরা একত্রিত করতেছি। এবং এর পরপরই আমরা উঠানের এক পাশে সবসময় যেখানে ধান সিদ্ধ করি সেখানে আজকে আমি চুলাটাকে কমপ্লিট করতেছি। কারণ বাড়িতে আম্মু আছে, ওনার দ্বারা একা সম্ভব না। এই জন্য হেল্প করতেছি যাতে চুলাটা পরিপূর্ণভাবে খোদা যায়। এবং চুলাটা খোদাটাও একটা পরিশ্রমের ব্যাপার এবং একটা সাইজের বিষয় আছে। সব কিছু মাথায় রেখে তো ইনশাল্লাহ আমরা চুলাটাকে কমপ্লিট করে রাখবো। এবং এর পাশাপাশি যে লাকড়িগুলো খড়িগুলো ব্যবস্থা করেছি এগুলোকে আমরা পরিপূর্ণ এক সাইডে এনে রেখে দিব। এবং আজকে আমরা ধানগুলোকে ভিজিয়ে রাখবো এবং এর পরপরই ভোরের দিকে ইনশাল্লাহ আমরা ধানগুলো সিদ্ধ করব। যেহেতু 2-3 দিন যাবত রৌদ্র আছে এবং রৌদ্রটা যাতে আরও 2 দিন আমরা থাকে আল্লাহ পাক দেয়, এটাই দোয়া করি। এবং এর পরপরই আমি ঘাসগুলো কাটবো। এই ঘাসগুলো হচ্ছে নেপিয়ার ঘাস। আমার উঠানের এক পাশেই সাইডে লাগিয়ে দিয়েছিলাম বর্ষার আগে। তো এখান থেকে আমি এ পর্যন্ত 4-5 বার ঘাস কেটে গরুকে দিছি এবং আসলে অতটা যত্ন করে নিয়ে আমি জাস্ট এখানে নেপিয়ার ঘাসের কাটিংগুলো এনে গেড়ে দিয়েছিলাম। কারণ এখানে মাটিগুলো আমি নতুন ফেলেছিলাম, যেহেতু এখানে গিটগুলো গাড়ার একটাই কারণ ছিল যে ঘাসগুলো যেহেতু হয়ে গেলে মোটামুটি আমার মাটিটাকে ধরে রাখবে। মোটামুটি তারপরেও ঘাসগুলো হওয়ার পরে মাটিগুলো যায় নাই, মোটামুটি মাটিগুলো অক্ষত রয়েছে। এবং আরেকটা লাভ হয়েছে, 3-4 বার আমরা এখান থেকে ঘাসগুলোকে কেটে গরুকে দিতে পারছি ইনশাল্লাহ। তো আজকেও প্রায় সবগুলো ঘাস কেটে ফেলবো। তার কারণ হচ্ছে বৃষ্টির কারণে অনেক ঘাস নষ্ট হয়ে গেছে এবং এর পাশাপাশি কিছু কিছু ঘাসও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং মরে যেতেছে। এবং এই জন্য আজকে সম্পূর্ণ ঘাস কেটে ফেলবো। এবং যে অতিরিক্ত কাটিংগুলো হবে এই কাটিংগুলোকে আবার পুনরায় আমরা কাটিং করে রাখবো। এখান থেকে জার্মিনেশন হয়ে গেলে এই কাটিংগুলো আবার আমরা অন্য জায়গায় রোপণ করে দেব, যাতে আরও কিছু ঘাস আমরা পেতে পারি। তো আসলে মোটামুটি আজকে প্রচুর গরম এবং এই গরমের ভিতরেও ফার্মের কাজগুলো করতেছি। আপনারা জানেন আমরা ভালো করে খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। তো অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।